Dear students, how are you? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ইংলিশ সেকেন্ড পার্টের তোমাদের যে সেকেন্ড ইয়ারের প্রথম ক্লাস, যে অনলাইন ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। ইংলিশ সেকেন্ড পার্ট, যেটা তোমাদের খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। আজকে তোমাদের গ্রামারের যে 12টা টপিক আছে তার মধ্যে ইউনিট 3, মানে প্রত্যেকটা 12টা টপিককে আমরা 12টা ইউনিটে ভাগ করছি। তো 12টা ইউনিটের মধ্যে সাধারণত ইউনিট 3 যেটা স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। আর আজকে টোটাল আলোচনার মধ্যে স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের যে স্ট্রাকচারগুলো নিয়ে আমরা কথা বলবো। সাধারণত তোমরা যখন টেন্সের স্ট্রাকচার পড়েছো, টেন্সের স্ট্রাকচার পড়ে পুরো টেন্সটাকে কোনটা কোন টেন্সে, সাধারণত এটা মনে রাখতে খুবই তোমরা সহজে বুঝে গেছো। ঠিক সেম ওয়ে তোমরা যদি স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজকে ভালো করে আয়ত্ত করতে চাও, ভালো করে মনে রাখতে চাও, তাহলে এই স্ট্রাকচারগুলো যখন তোমাদের একেবারে মুখস্থ থাকবে, ভালো করে পারবে, তখন সাধারণত তোমাদের জন্য এই স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজটা একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। তো যাই হোক, আমরা স্ট্রাকচারগুলো কীভাবে হয় সেটা নিয়ে এখন কথা বলবো। ওকে, স্ট্রাকচার নাম্বার ওয়ান, এখানে প্রথমেই দেখতে পাচ্ছ নাম্বার 1 হচ্ছে গ্যাপ। গ্যাপের পরে তারপরে সাধারণত বার হবে, তারপরে বাক্য বসবে। তো যখন একটা সেন্টেন্সের শুরুতেই গ্যাপ থাকে, তাহলে এখানে কি বসতে পারে? তাহলে তোমরা মনে রাখবে যে সেন্টেন্সের শুরুতে যদি গ্যাপ থাকে আর গ্যাপের পর যদি বার থাকে, তাহলে ওই গ্যাপের মধ্যে ইট অথবা দেয়ার বসবে। তো সাধারণত এটাকে ইট অথবা দেয়ার, এই ইট অথবা দেয়ারকে বলে ইন্ট্রোডাক্টরি ইট অথবা ইন্ট্রোডাক্টরি দেয়ার। অর্থাৎ সেন্টেন্সের শুরুতেই গ্যাপ, তারপরে বার, সেন্টেন্সের শুরুতেই গ্যাপ, তারপরে বার, এরকম যদি হয় তাহলে এই ক্ষেত্রে হয় ইট বসবে, না হয় দেয়ার বসবে। ওকে, স্ট্রাকচার নাম্বার 2, এখানে নাম্বার 2 হচ্ছে প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব নেগেটিভ। মনে রাখবে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব নেগেটিভ, তারপর যদি গ্যাপ থাকে, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্ব নেগেটিভ, তারপরে গ্যাপ, আর গ্যাপের পরে আরো কিছু অংশ থাকবে, বাক্যের আরো কিছু অংশ থাকবে, এটাকে সামথিং। এমন যদি হয়ে থাকে, তাহলে এই গ্যাপের মধ্যে বসবে লেট অ্যালোন। কি বসবে? লেট অ্যালোন। আবার বলতেছি, সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট, তারপরে ভার্ব নেগেটিভ প্লাস তারপরে গ্যাপ, গ্যাপের পরে যদি সামথিং মানে কোনো সেন্টেন্সের আরো কিছু অংশ থাকে, তাহলে এই গ্যাপের মধ্যে সবসময় লেট অ্যালোন। আর লেট অ্যালোন অর্থ হচ্ছে মানে এটা এটা তো সম্ভব নয়, আর ওটা তো দূরের কথা। নাম্বার 3, স্ট্রাকচার নাম্বার 3 তে সেন্টেন্সের শুরুতে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে তারপরে ভার্ব বসবে। সাধারণত সাবজেক্টের পরে ভার্ব বসবে, কিন্তু সাবজেক্টের প্রথমে সাবজেক্ট, তারপরে গ্যাপ, আর গ্যাপের পরে ইন অথবা অ্যাট, ইন অথবা অ্যাট। এই যে ইন অথবা অ্যাট প্রিপোজিশন, এরপরে যদি এই প্রিপোজিশনগুলো যদি টাইম অথবা প্লেস, টাইম অথবা প্লেস মানে সময় বা স্থানকে নির্দেশ করে, তাহলে এই সাবজেক্টের পরে যে গ্যাপ থাকবে, এই গ্যাপের মধ্যে ওয়াজ গ্রাউন্ড বসবে। ওয়াজ গ্রাউন্ড, কারণ এই সেন্টেন্স দ্বারা সাধারণত জন্মস্থান সংক্রান্ত সেন্টেন্সটাকে মিন করবে। তারপর স্ট্রাকচার নাম্বার 4, সেন্টেন্সের শুরুতে যদি সাবজেক্ট থাকে, তারপরে যদি গ্যাপ, আর গ্যাপের পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্বের 3টা ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে সেন্টেন্সের শুরুতে গ্যাপ, তারপরে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট, তারপরে গ্যাপ, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর যদি দেন থাকে দেন, তাহলে এই গ্যাপের মধ্যে বসে উড রেদার। ওকে, স্ট্রাকচার নাম্বার 5 এর মধ্যে যদি সেন্টেন্সের শুরুতে যদি সাবজেক্ট থাকে, তারপরে গ্যাপ, গ্যাপের পর যদি ভার্ব 1 হয়, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আর এই সেন্টেন্সটা দ্বারা যদি কম্পালসরি অর্থাৎ বাধ্যবাধকতা বোঝানো হয়, অর্থাৎ কোনো কাজের বাধ্যবাধকতা, অর্থাৎ এই কাজটা অবশ্যই করতে হবে, বাধ্যবাধকতা কম্পালসরি বোঝানো হয়, তাহলে এই সাবজেক্টের পরে সাধারণত হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বসবে। সাধারণত প্রেজেন্ট ফর্মে বসবে হ্যাভ টু অথবা হ্যাজ টু, আর পাস্ট ফর্মে বসবে হ্যাড টু।
তারপর নাম্বার 6, নাম্বার 6 এ প্রথমে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট, সাবজেক্টের পরে যদি গ্যাপ থাকে তারপরে যদি ভার্ব 1 হয়, অর্থাৎ নাম্বার 5 এবং নাম্বার 6 দেখতে একই রকম, কিন্তু সেন্টেন্স দ্বারা যদি বাধ্যবাধকতা কম্পালসরি বাধ্যবাধকতা বোঝায় তাহলে হ্যাজ টু অথবা হ্যাড টু বসবে, আর যদি বাধ্যবাধকতা না বুঝিয়ে উপদেশ বোঝানো হয় তাহলে হ্যাড বেটার বসবে। ওকে, স্ট্রাকচার নাম্বার 7, সেন্টেন্সের শুরুতে যদি গ্যাপ থাকে আর গ্যাপের পর যদি সাবজেক্ট থাকে আর সাবজেক্টের পর যদি ভার্ব টু হয়, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে গ্যাপ তারপরে সাবজেক্ট তারপরে ভার্ব টু এমন যদি হয়ে থাকে তাহলে এই গ্যাপের মধ্যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম বসবে। ইট ইজ টাইম মানে এখনই সময়, আর ইট ইজ হাই টাইম মানে এখনই উপযুক্ত সময়, অর্থাৎ একটু জোর দিয়ে যেটা তোমাদের বক্সের ভিতর স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজের যে বক্স দেওয়া থাকবে বক্সের মধ্যে যেটা থাকবে সেটাই বলবে। যদি ওখানে ইট ইজ টাইম থাকে তাহলে ইট ইজ টাইম বসবে, আর যদি ইট ইজ হাই টাইম থাকে তাহলে ইট ইজ হাই টাইম বসবে। ওকে, স্ট্রাকচার নাম্বার 8, এই যে প্রথমে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট, সাবজেক্টের পরে যদি গ্যাপ থাকে গ্যাপের পরে আবার সাবজেক্ট তারপরে যদি ভার্ব টু হয়, অর্থাৎ এই সাবজেক্ট দুটো একই রকম হবে আর মাঝখানে গ্যাপ তারপরে পরে ভার্ব টু, তাহলে এই গ্যাপের মধ্যে 19 হবে 20, অর্থাৎ সাবজেক্ট দেখতে দুটো একই রকম হবে মাঝখানে গ্যাপ তারপরে ভার্ব টু, তাহলে 20 হবে। ওকে, স্ট্রাকচার নাম্বার 9, স্ট্রাকচার নাম্বার 9 এ সেন্টেন্সের শুরুতে গ্যাপ তারপরে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে শেষে প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ কোয়েশ্চেন মার্ক। যদি এরকম হয় সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট গ্যাপ তারপরে সাবজেক্ট তারপরে ভার্ব কোয়েশ্চেন মার্ক, তাহলে এখানে হোয়াট ইজ বসবে, হোয়াট অর্থাৎ কোনো ভয় ভীতি বোঝানো হবে। আবার দেখতে একই রকম সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট গ্যাপ তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস প্রশ্নবোধক চিহ্ন, তাহলে উড মাইন্ড বসবে। তাহলে এই দুটো নাম্বার 9 এবং নাম্বার 10 দেখতে প্রায় একই রকম, কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে গ্যাপের পরে সেন্টেন্সের শুরুতে গ্যাপ কিন্তু পরে সাবজেক্ট বসবে, আর এখানে গ্যাপ মানে গ্যাপের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। যদি ভার্বের প্রেজেন্ট গ্যাপের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হয় তাহলে উড মাইন্ড বসবে, আর যদি গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভার্ব শেষে দুইটারই প্রশ্নবোধক চিহ্ন তাহলে হোয়াট ইজ বসবে। ওকে, স্ট্রাকচার নাম্বার 11, স্ট্রাকচার নাম্বার 11 এ এখানে সেন্টেন্সের শুরুতে গ্যাপ তারপরে সাবজেক্ট তারপরে ভার্ব 3, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে গ্যাপ তারপরে সাবজেক্ট তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তারপর দেন তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ এই যে দেন এর আগে হবে আগে সাবজেক্ট প্লাস ভার্ব 3 আর দেন এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব 2। যদি এমন হয়ে থাকে তাহলে আগে হবে নুসুনার হ্যাড, এই গ্যাপের মধ্যে বসবে নুসুনার হ্যাড, অর্থাৎ দেন এর আগে পাস্ট পারফেক্ট টেন্স হবে আর দেন এর পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। সেন্টেন্সের শুরুতে যদি পিসি মানে প্রিন্সিপাল ক্লোজ, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে যদি একটা প্রিন্সিপাল ক্লোজ থাকে আর প্রিন্সিপাল ক্লোজের ঠিক পরে যদি গ্যাপ থাকে তাহলে সাবজেক্টের পরে শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি এমন হয় যে সেন্টেন্সের শুরুতে প্রিন্সিপাল ক্লোজ তারপর গ্যাপ, তাহলে এই গ্যাপের মধ্যে লেস্ট বোঝাবে লেস্ট। স্ট্রাকচার নাম্বার 11, সেন্টেন্সের শুরুতে গ্যাপ তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, সেন্টেন্সের শুরুতে গ্যাপ তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি তারপরে আবার গ্যাপ তারপরে সবশেষে প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে দুইটা গ্যাপ প্রশ্নবোধক চিহ্ন, তাহলে দুইটা গ্যাপ শেষে প্রশ্নবোধক চিহ্ন এরকম যদি হয় তাহলে হোয়াট ইজ প্রথম গ্যাপে বসবে আর দ্বিতীয় গ্যাপে বসবে লাইক। আর যদি গ্যাপ একটাই থাকে কিন্তু পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্রশ্নবোধক চিহ্ন, তাহলে ওই একটা গ্যাপের মধ্যে একসাথে বসে পড়বে হোয়াট ইজ লাইক, তখন আর ডট ডট দিয়ে আলাদা আলাদা দুইটা গ্যাপে দুইটা বসবে না, একসাথে একটা গ্যাপে সব তিনটা বসবে হোয়াট ইজ লাইক বসবে। স্ট্রাকচার নাম্বার 14 এ সেন্টেন্সের শুরুতে যদি গ্যাপ থাকে তারপরে যদি কোনো সেন্টেন্সের কোনো একটা অংশ থাকে আবার পরে আবার গ্যাপ শেষে প্রশ্নবোধক চিহ্ন এমন যদি হয়, অর্থাৎ দুইটা দেখতে একই রকম, তো তাহলে প্রথম গ্যাপে বসবে হোয়াট ডাজ আর দ্বিতীয় গ্যাপে বসবে লুক লাইক, অর্থাৎ
মানে যদি এখানে কি ওয়ার্ডস আছে, ওয়ার্ডস লাইক আছে নাকি ওয়ার্ড ডাজ লুক লাইক আছে, যদি দুইটার যে কোনো একটা থাকবে যেটা থাকে তখন দুই গ্যাপের মধ্যে দুইটা বসাই দিবি, আনসার হয়ে যাবে। আর যদি গ্যাপ একটা থাকে কিন্তু এমনটা থাকলো তখন এরপরে বাকি ইনফরমেশন আইএনজি হলে তখন ওয়ার্ডস ডট লাইক হবে। আবার একটা কথা মনে করে দিই, যদি সেন্টেন্সের শুরুতে গ্যাপ তারপরে বাকি ইনফরমেশনটা আইএনজি আবার শেষের প্রশ্নগুলো ছিল সেম এর উপরে একটা আছে অডিও মাইক, দেখতে একই রকম কিন্তু দুইটা যে কোনো একটা থাকবে, যেটাই থাকুক স্ট্রাকচার একই রকম। ওকে, স্ট্রাকচার নাম্বার 16 এ প্রথমে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট, তারপর ভার্ব ফ্রম, তারপর গ্যাপ, তারপর ভার্ব ফ্রম। অর্থাৎ এখানে এই যে as soon as মানে যে মাত্র এই যে as soon as যে সেন্টেন্সের মধ্যে থাকবে ওই as soon as সেন্টেন্সের হয় মাঝখানে বসবে অথবা সেন্টেন্সের প্রথমে বসবে। মাঝখানে বসুক আর প্রথমে বসুক, যেখানেই বসুক না কেন as soon as এর যে দুটো ক্লোজ থাকবে, দুটো ক্লোজের সাবজেক্ট এবং ভার্ব অর্থাৎ দুটো ক্লোজের ভার্ব একই রকম হবে। অর্থাৎ গ্যাপের প্রথম ভার্বটা যদি ভার্ব প্রেজেন্ট ফর্ম হয় তাহলে দ্বিতীয়টা প্রেজেন্ট ফর্ম হবে, প্রথমটা যদি পাস্ট ফর্ম হয় তাহলে দ্বিতীয়টাও পাস্ট ফর্ম হবে। অর্থাৎ প্রথম ক্লোজের ভার্ব যা হয় দ্বিতীয় ক্লোজের ভার্ব সেম হবে। এমন সেন্টেন্সের গ্যাপের মধ্যে as soon as বসবে। একইভাবে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, মাঝখানে গ্যাপ, তারপর সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। অর্থাৎ প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট পরে পাস্ট কন্টিনিউয়াস, আবার প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট পরে পাস্ট পারফেক্ট। যদি এমন সেন্টেন্স হয় যে সেন্টেন্সের প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট, গ্যাপের প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট, গ্যাপের পরে পাস্ট ইনডিফিনিট, অথবা গ্যাপের প্রথমে পাস্ট ইনডিফিনিট পরে পাস্ট পারফেক্ট, এমন যদি হয় তাহলে as অথবা as তো দুইটার যেটাই থাকবে সেটাই বলবে। ওকে স্টুডেন্ট, আমি আজকে তোমাদেরকে এই স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজের এই স্ট্রাকচারগুলো তোমাদেরকে বললাম। এই জন্য বললাম তোমরা টেন্সের 12টা স্ট্রাকচার যেভাবে মুখস্থ করো তোমাদের সবার এটা এইভাবে মুখস্থ করতে হবে। যদি তোমরা এগুলো ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে সেন্টেন্স দেখলেই বুঝতে পারবে যে এটা এই গ্যাপের মধ্যে কোন ওয়ার্ডটা কোন স্পেশাল ওয়ার্ডসটা বসবে। তবে মনে রাখবে এই গ্যাপের ভিতরে যেগুলো বসবে সেগুলো উইথ ক্লুজের বক্সের মতো করে, সেখানে 10টা টোটালি বেশি থাকতে পারে, তোমাদেরকে উঠিয়ে দেওয়া হবে, ওখান থেকে বেছে বেছে তারপরে গ্যাপগুলো তোমরা ফিল আপ করবা। অর্থাৎ তোমাদের অপশন দেওয়া থাকবে, সেখান থেকে কোনটা কারেক্ট সেটাই কারেক্ট সেন্টেন্সের মধ্যে বসাবে, তবে বক্স আকারে এগুলো থাকবে। যাই হোক, প্রথমে তোমরা তাহলে আজকে এই স্ট্রাকচারগুলো পড়ে নাও, তারপরে এটার উপর যে এক্সারসাইজ, এটার উপর তোমাদের যে বিগত সালের যে বোর্ডের কোশ্চেন সেগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে এটা নিয়ে আমরা প্র্যাকটিস আলোচনা করব। প্র্যাকটিসের উপর একাধিক ক্লাস করাবো, তবে আজকে তোমাদেরকে আমি যেটা দিয়ে দিলাম সেটা হচ্ছে এই স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজের 17টা স্ট্রাকচার। এই 17টা স্ট্রাকচার আশা করি প্রত্যেকটা স্টুডেন্ট ভালো করে মুখস্থ করবে। ওকে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।